নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি এই সপ্তাহটি মীন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতে মঙ্গলবার রাত্রি 9:10 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি সম্ভাবনা দেখা যায়। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। হঠাৎ লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, তবে কর্মক্ষেত্রে বা পরিবারবর্গে বড় সদস্যদের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে সপ্তাহের শুরুতে। মঙ্গলবার রাত্রি 9:10 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 11টার আগে পর্যন্ত চন্দ্রমাকে দশমভাবেই ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাবে। কার্যস্থলে এই সময় ছোটোখাটো বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে একটা মানসিক বিষণ্ণতা এই সময় কাজ করতে দেখা যেতে পারে। সাথে সাথে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, তবে ভাগ্যের একটা সহায়তা এই সময় থাকতে দেখা যাবে। বৃহস্পতিবার রাত্রির 11টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির 11:30 আগে পর্যন্ত চন্দ্রমাকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। নতুন নতুন কিছু সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। আটকে থাকা কোনো কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। ব্যবসায়িক স্থলে এই সময় লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। শনিবার রাত্রি 11:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। বৈদেশিক সংক্রান্ত কাজকারবারের সাথে যারা যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। মানসিক একটা বিষণ্ণতা সপ্তাহের অন্তিম ভাগেও থাকতে দেখা যাচ্ছে। এই সময় নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে, তবে সপ্তাহের অন্তিম ভাগে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বাদ বিবাদ থেকে দূরে থাকা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাঁতের কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, ইএনটি রিলেটেড প্রবলেম, হাড়ের কোনো সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।